সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের বিবেকবোধ কোথায় গেছে? আজকে আমরাও সত্যি আমরা শুধু অসহায় দুর্বল অত্যাচার করছি। আজকে এক সরকারি কর্মকর্তা, একটা অধিদপ্তর অধিদপ্তর ট্যাক্সেস বোর্ডের চেয়ারম্যান, তিনি শুধু 15 লাখ টাকার ছাগল কিনেন, 40 লাখ টাকার গরু কিনেন, আর 17 বাড়ি বানান, আর 13 লক্ষ গরু, আমাদের 23 লক্ষ গরু ফার্মে গরু বিক্রি হয়নি। কারণ দেশে মানুষ কোরবানি করতে পেরেছে, আপনি মনে করেন? 23 লক্ষ ফার্মারদের গরু, এটা সব জাতি চ্যানেলে নিউজে, 23 লক্ষ ফার্মের গরু বিক্রি হয়নি, অবকৃত রয়ে গেছে। কেন? মানুষের হাতে অর্থ নাই। অর্থ কিছু লুটেরা মানুষের হাতে চলে গেছে। এই বিবেক কোথায়? রাষ্ট্র তোমাকে টাকা দেয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। সেই ট্যাক্স থেকে কর্মকর্তা কর্মচারীদের থেকে বেতন দেওয়া হয়। তারপর তুমি ফাইল ঠেকিয়ে, ফাইল আটকিয়ে মানুষকে হয়রানি জিম্মি করবে। এদের জন্য মৃত্যুদণ্ডের কোনো বিকল্প নেই। 10,000 সরকারি কর্মকর্তা কর্মচারীদের হত্যা করে এসিডি জ্বালিয়ে দিয়েছে, লাশও দেখবেন। শুধু হয়ে গেছে। আমার দেশের শুধু সরকারি কর্মকর্তা মাত্র 1000। র্যাব শুরু যখন করছে তখন সমস্ত অস্ত্র বিলুপ্ত হয়ে গেছে। কোন সন্ত্রাসী হাতে কোনো অস্ত্র আছে? যদি আপনি খরচ পাইয়ে দেওয়া শুরু করেন, সব ফেরস্ত হয়ে যাবে তসবিহ নিবে, বড় বড় হাতে সব তসবিহ নিবে, সব সরকারি কর্মকর্তা। সুতরাং আমার সবার আগে রাষ্ট্রকে মেরামত করতে হবে, রাষ্ট্রীয় কর্মকর্তাদের মেরামত করতে হবে। দুর্নীতিবাদ লুটেরা যারা 1 বছরের মধ্যে আইন করতে হবে, ফাইলের সমস্যার সমাধান করতে হবে, ইয়েস নো করতে হবে। 6 মাস বললাম না, 1 বছরের মধ্যে রাষ্ট্রের এই দস্যুবৃত্তির বিরুদ্ধে জনগণকে। আজকে মেধাহীন লোক, ফার্সিটিক নিয়োগ, আমার দেশে মেধা শূন্যতা হতে এসেছে। যোগ্য লোকরা প্রশাসনের উচ্চতর পর্যায়ে নিয়োগের জন্য সবচেয়ে বংশীয় আভিজাত্য দেখা উচিত। ফকিন্নি বাচ্চারা দিলে হে মনে করবে যে কাউকে দান করলে, কোনো প্রতিষ্ঠানে একটা বিল্ডিং অ্যালটমেন্ট দিলে, রাস্তা বড় করে করলে মনে হয় তার বাবার দিনের সম্পত্তি হয়ে যাবে। ফকিন্নি বাচ্চা কলিজে তুল করবে। রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের জনগণের, রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের মালিক জনগণকে তুমি জিম্মি করবে কেন? জনগণকে চাওয়া গেলে দরখাস্ত জনগণের প্রাপ্য তাদেরকে দিতে হবে, লিগেল প্রাপ্য, নীতিমালা হবে, তাও হয়রানি করে। সুতরাং আজকে আমার সুন্দর দেশ করতে হলে সুন্দর মানুষদের প্রতি শিক্ষিত নীতিবান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। নৈতিক শিক্ষা, নৈতিকতার শিক্ষা। এখন শিক্ষা ব্যবস্থা আছে, আমার মেয়ে 9-এ পড়ে, দেখলাম ইউটিউব থেকে শুনে শুনে উত্তর লিখতেছে বইয়ের মধ্যে। শিক্ষা ব্যবস্থায় উত্তর তো লিখবো খাতায়, তুমি বই কেন লিখতে হবে? আর ইউটিউবে কেন? ইউটিউবে টিচার হলে আমার স্কুল কলেজের দরকার কি? এরিস্টটল যে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছে, সারা পৃথিবীতে যে রাষ্ট্রীয় শিক্ষার অবকাঠামো তৈরি হয়েছিল, সে অবকাঠামো কি আর দরকার আছে? তাহলে সবাইকে ইউটিউবের কাছে বিক্রি করে দেওয়া। আমার এডুকেশন ইউটিউব নির্ভর হবে কেন? হয়ে গেছে। হ্যাঁ, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার যে যারা নষ্ট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আমার নৈতিকতাকে নষ্ট করার জন্য মোরালিটি শিক্ষা থাকতে হবে, পাঠ্যপুস্তকের নাটক থাকতে হবে, এমন নাটক যে নাটকের মধ্যে আমার শিক্ষা ব্যবস্থা হবে, যে অপরাধ করলে, ঘুষ খেলে, এই আমি ঘৃণিত খারাপ মানুষ। ভালো মানুষ যারা মহৎ কাজ করবে, মানুষকে উৎসাহিত করবে, উজ্জীবিত করবে, এমন তথ্য আমার শিক্ষা ব্যবস্থা, আমার নৈতিক ব্যবস্থা, আমার মোরালিটি, মানবিকতা, পরস্পরের প্রতি সহানুভূতিশীলতা কিছু নেই আমার শিক্ষা ব্যবস্থার কারণে। সব বিলুপ্তির পথে। শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে এবং মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষ আর প্রাণীর মধ্যে, অন্য প্রাণীর মধ্যে বেশ কম কি? একসময় ইঁদুরও করতে বসবাস করতো, মানুষও করতে বসবাস করতো। মানুষ বিবেক বুদ্ধি দিয়ে 10 তলা 100 তলা বানিয়েছে বিল্ডিং, আর ইঁদুর তো পারে নাই। তাহলে মানুষ শিক্ষার আলোকে আলোকিত হয়েছে, সে মানুষ যদি আবার অসভ্যতার দিকে চলে যায়, মানুষকে হয়রানি করি, হিংস্র ওই বাঘের মতন নিরহ হরিণকে জোর সাপছে ধরে শিকার করবে, এটা হতে পারে না। এই জন্য আমাদের কবিতা হোক অধিকার আদায় স্লোগান, কবিতার মাধ্যমে সর্বপ্রথম এই প্রতিভা, সাহিত্যের মাধ্যমে এই প্রতিভা সমাজ বদলের হাতিয়ার হিসেবে পরিণত করতে আমাদেরকে গঠনমূলক
শিক্ষামূলক নৈতিকতা শিক্ষা, মহত্বকর পরস্পর সহানুভূতিশীল হওয়ার শিক্ষা, এগুলো দিতে আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজি বলছেন কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফায়াতিম জারাহু, যে আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন প্রতিবেশীর প্রতি দায়িত্ববান হয়। কারো অনুরাগ যাহার সুন্দর তাহার মতো, ব্যাখ্যাটা তার ভিন্ন হয়, সবার কাছে হলে প্রিয় হয়নি তবে কারো। আমি কেন ভাবি যে সব আমার মতো হতে হবে, আমি কেন ভাবি সব রাষ্ট্রটা আমার মতো চলতে হবে, আমি কেন ভাবি প্রধানমন্ত্রী কেন আমার মতো হতে হবে, আমি কেন ভাবি রিক্সাওয়ালাটা আমার কথা মতো চলতে হবে। ওর তো স্বাধীনতা, ওর তো ইচ্ছা আছে। রিক্সাওয়ালার আমি মেজাজ খারাপ হয়ে থাপ্পড় মারি দিই, কেন সে আমার কর্মচারী না, তো সে আমার আমি বিনিময়ে সে আমাকে নিয়েছে। তো মানুষকে চিন্তার আগে মানুষকে মানুষ হতে হবে, চিন্তার মধ্যে মানুষের সমতা আসতে হবে। এখানে মানবীয় রসা আছে, সুন্দর অসুন্দর, যাহা সুন্দর তাহার মধ্যে অসুন্দর একরকম না। এরকম পৃথিবীর অনেক দেশ আছে, সবার কারো কাছে ন্যায় কারো কাছে অন্যায়, সবার ন্যায় একরকম না, সবার অন্য। আমাদের ধর্মে গরু খাওয়া জায়েজ বৈধ, কিন্তু হিন্দু ধর্ম অন্যায়, এটা আপেক্ষিকতা আছে ন্যায় অন্যায়। আমাদের ধর্মে মদ সুর খাওয়া হারাম, কিন্তু ওটা অন্য ধর্মে এটা এলাও আছে। সাপ আমরা খাওয়া নিষিদ্ধ, সিনারা সাপ খায়, ওটা ওদেরকে সোশ্যাল আইন হলো মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার প্রতিফলনকে শৃঙ্খলাবদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হলো আইন। কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সামাজিক স্ট্রাকচারের প্রতি আমাদের কোনো শ্রদ্ধাবোধ নাই, রাষ্ট্র নাই, রাষ্ট্রের কর্মকর্তা নাই, রাষ্ট্রের কারো নাই। একটা ফাইল নিয়ে আমি একটি কথা, ফাইলের বিষয়ে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। এই প্রবলেম সেই প্রবলেম, ফাইল নড়ে না তাই বছর বছর পরে আসে, ফাইলের খবর নাই রে, ফাইলের খবর নাই। ঘাটে ঘাটে মাল ছাড়িলে ফাইল চলিবে ঠিক, নইলে শালার ফাইলটা নিয়ে দুর্গতি শব্দে। এই ফাইলে ফাঁসির আদেশ, এই ফাইলে রেহাই, গোপন হিসাব না মিলিলে উল্টো হবে রায়। ঘুম ধরেছে কত ফাইলে হয়নি সমাধান, হয়তো কারো এরই মাঝে চলে গেছে প্রাণ। হাজার জোড়া ক্ষয় হয়ে যায় জুতার তলাটাই, তবু ফাইলের একটুখানি অগ্রগতি নাই। ফাইল 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 ফাইলের বকরা দিতে দিতে হারিতে নাই সাইল রে, হারিতে নাই সাইল। ফাইল 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 ফাইলের বিষয়ে ঘুরতে ঘুরতে জীবন হলো ডাল রে, জীবন হলো ডাল। আমলার বাচ্চা, কামলার বাচ্চা, কেরানির বাচ্চা, হারামজাদা, ফকিন্নির বাচ্চা চেয়ারে বসে সাইতে গেছে শাহজাদা। ভাবটা তাদের এমন যেন রাজা পোলা রাবণ রে, রাজা পোলা রাবণ। এমন ভাব যেন বড় লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশের জগৎগাম প্রত্যেকটি আমলা বিবেক বোধ হারাইছে। আমার একটা কবিতা আমি নেই অন্যায়ের ব্যাখ্যা দিয়েছি। কর্মের পর মনে যদি জাগে অনুতাপ, তবে তাহাই অন্যায় তাহাই পাপ। কর্মের পর পরিতৃপ্ত যদি হয় মন, তবে তাহাই শুদ্ধ তাহাই সুন্দর। পাপ পুণ্য, আপনি একটা কাজ করলেন, যখন যদি আপনার অনুতাপ জাগে, বুঝতে হবে এটা কাজ হয় না, এটা বৈধ কাজ হয় না, ন্যায় হয় না। আর কাজ করি যদি কোনো কাজ করি যদি তৃপ্তি পাওয়া যায়, সেটাই ন্যায়, সেটাই সুন্দর। কর্মের পর মনে যদি জাগে অনুতাপ, তবে তাহাই অন্যায় তাহাই পাপ। কর্মের পর পরিতৃপ্ত যদি হয় মন, তবে তাহাই শুদ্ধ তাহাই সুন্দর। পৃথিবীতে মানুষকে মানুষ বানানোর জন্য ধর্ম প্রবর্তকরা এসেছেন। পৃথিবীতে মানুষকে 95% সরকারি সচিবালয়ের সচিব থেকে আরম্ভ করে ইউনিয়ন অফিস পর্যন্ত কর্মকর্তাকে যদি সার্ভে করা হয়, সেখানে আপনারা দেখতে পাবেন এমন কিছু কর্মচারী আছে, পিওনও আছে, যাদের কাছে কত টাকা আছে সেটা হয়তো কোন ব্যাংকের কাছে এত টাকা। এমনও তথ্য অনেক অনেক বেরিয়ে আসবে, বেরিয়ে এসেছে, আমি বলছি বেরিয়ে আসতে পারে। এমন সচিব আছে, আমি এক বক্তব্য দিছি এক এডিশনাল সেক্রেটারিকে নিয়ে, আমার প্রায় 30-40 লাখ বাইরে হয়েছে। এডিশনাল সেক্রেটারি একমাত্র সন্তান, তাকে মহিলা এডিশনাল সেক্রেটারি, খুব সুন্দর গান আমার মতো। একবার ওনার রূপ দেখিয়ে ফাইল আটকিয়ে 8টা বাণী মালিক হয়েছে, আপনি না।
কোম্পানি মালিক হয়েছেন, একমাত্র ছেলে লন্ডন থাকে। 8টা বাড়ি থেকে 7টা বাড়ি ছেলের ভাড়া নেয়, একটা বাড়ি তিনি ভাড়া নিতেন। কিছুদিন পর 2 বছর আগে 1.5 বছর আগে এসে বলতেছে, মা এই বাড়িটা অপচয় করে রাখি, মা ছেলের বউ তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, এখান থেকে আমরা 1.5 লাখ 2 লাখ টাকা আরো পাবো, অন্তত তোমার 20,000 টাকা দিলে তো বৃদ্ধাশ্রম হয়ে যাবে। এই সন্তানের জন্য আপনি আরেকজন ফাইল ঠেকিয়ে 30 বছর, আমার একটি ফাইল 30 বছর দোষিত হচ্ছে। মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশন রায় দেওয়ার পরও বিধি ব্যবস্থা করছে যা বলার বাচ্চা। তাহলে বিধি বুঝে রায় দেন নাই তার ওনার, এটা হলো আদালত। আমরা রাষ্ট্র থেকে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিশালী একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে চ্যালেঞ্জিং করা, বিচার বিভাগের সাথে চ্যালেঞ্জিং করা। আজকে আইনের শাসন নাই, এটা আমি রাজনীতি নিয়ে কথা বলবো না, তবে বলবো মানুষের রুচি, মানুষের পছন্দ, মানুষের ব্যবস্থা নিয়ে আমি কিছু কথা বলবো। আমরা মনে করি পছন্দের কথা বলবো, আমরা সবাই নিজের ইচ্ছে কথা বলি। মানুষের আমার একটা বই আছে 147টা বই, গতকাল একটা বই বেরিয়েছে, এটা হলো ধর্ম পত্রিকা। একটা বই আছে চিন্তার বিভ্রান্তি, একটা বই আছে, এটা টোটাল দার্শনিক তত্ত্বে লেখা। আমি দার্শনিক হয়েছে কিনা যাই না, সেখানে আমি লিখেছি কিছু রেমাল দিয়েছি। আমরা এখানে কয়জন মানুষ আছে বলুন তো? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা বলেন ভাই, আদিল ভাই বলেন তো দেখি, এখানে 17 জন মানুষ আছি, আমরা 17 জনের পোশাকের পছন্দ একই না। একটু কাইন্ডলি বলেন, আপনার থেকে জাজমেন্টটা চাইছি, এখানে দর্শক থেকে চাইছি না, নিজে মিলে শিল্পীর কিন্তু এক না, কাছাকাছি 17 জনের কিন্তু পোশাকের পছন্দ এক না। 17 জনের 17 রকম, এটাও একটু ডিফারেন্ট আছে, কাছাকাছি মিলে আছে। 17 জনের পোশাকের কালারের কাপড়ের পছন্দ একরকম হয় না, 17 রকম একটা কাছাকাছি আছে। আপনার এই লিডারটা ঠিক আছে, হালকা হালকা কিছুটা ঠিক আছে, কারণ আমি উঠে পড়ি আসছি। সুতরাং আমাদের যাহার সুন্দর তাহার